স্লিপ প্যারালাইসিস এই সম্পর্কে আপনারা কে কে কতটুকু জানেন অবশ্যই আজকে এই ভিডিওটা দেখার পর কমেন্টস করে জানাবেন। তো আজকে একটা সত্য ঘটনা অবলম্বনে আপনাদের সাথে কি একটা গল্প শেয়ার করছি। গল্পটা হচ্ছে একটা লোকের, উনি সারাদিন অনিদ্রায় কাটিয়েছে, তারপর রাতে ঘুমোতে গিয়েছে। তো রাতে হঠাৎ করে মনে হলো তার বুকের মধ্যে যেন কেউ চেপে বসে আছে, ধরে আছে। সে নড়তে পারছে না, কিছুই না। আর হঠাৎ করে তার মনে হচ্ছে তার পাশে কেউ শুয়ে আছে, কিন্তু সে লক্ষ্য করলো এটা তার বাবাও না, তার মাও না, তার ভাইও না, বা কোনো আত্মীয় স্বজনও না। তাহলে কে তার পাশে শুয়ে আছে? তো এইভাবে সে ছটফট করতে লাগলো, সে ডাকতে লাগলো মা মা, বাট তার মুখ দিয়ে মা শব্দটাই বের হচ্ছিল না। তো এই মুহূর্তে সে একেবারেই মনে হচ্ছে মারা যাবে। কালকে হয়তো তার লাশটা কেউ এসে পোস্টমর্টম করবে। তো সে কিছুই বুঝে উঠতে পারছিল না যে আসলে কি হচ্ছে তার সাথে। তো এটাকে মূলত বলা হচ্ছিল বা বলা হচ্ছে স্লিপ প্যারালাইসিস। আর এই স্লিপ প্যারালাইসিসটা প্রায় প্রতিটা মানুষেরই হয়ে থাকে। 100%-এর মধ্যে প্রায় 90% লোকের কিন্তু স্লিপ প্যারালাইসিস হয়ে থাকে। তো শেষ পর্যন্ত সেই লোকটা জাগ্রত হলো, জেগে দেখলো সে আল্লাহ রহমতে বেঁচে আছে, তার বিছানাতেই আছে। কিন্তু সে মনে হচ্ছে যে একটা মৃত্যুপুরী দেখে এসেছে, যা সে প্রকাশ করতে একেবারেই পারছে না। তো নর্মালি স্লিপ প্যারালাইসিস বিভিন্ন কারণে হতে পারে। আপনার ঘুম কম না হলে হতে পারে, তাছাড়া আরও বিভিন্ন ধরনের টেনশনের কারণে হতে পারে। তো এই স্লিপ প্যারালাইসিস যদি না পেতে চান, না হতে চায়, তাহলে আপনাকে যেটা করতে হবে, অবশ্যই ঘুমটা প্রপারলি ঘুমাতে হবে, স্ট্রেস কমাতে হবে। তাহলে এই স্লিপ প্যারালাইসিস আর আপনাদের মধ্যে হবে না বা দেখা যাবে না। তো শেষ পর্যন্ত কিন্তু সেই লোকটা বেঁচে গিয়েছে। কিন্তু এই স্লিপ প্যারালাইসিস কিন্তু 5 মিনিট থেকে প্রায় 90 মিনিট সময় লং থাকতে পারে। আর যেটা আমরা আরবি ভাষায় বা হাদিসে বলা যায়, যেটাকে বোবায় ধরা বলে। উপুত হয়ে শুলেও কিন্তু এই কাজটা বা স্লিপ প্যারালাইসিসটা হতে পারে, যেটা আমরা বলি বোবায় ধরা। তো যাই হোক, আপনারা এই জিনিসগুলো মেনটেন করে থাকবেন। আর আজকের এই ছোট্ট গল্পটা এখানেই শেষ করছি। আশা করি আপনারা সবাই স্লিপ প্যারালাইসিস সম্পর্কে একটু হলেও বুঝতে পেরেছেন। স্লিপ প্যারালাইসিস কিন্তু অনেক ধরনের হতে পারে। মনে হতে পারে আপনি বিল্ডিং থেকে পড়ে যাচ্ছেন, বা কেউ আপনাকে গলা চিপে মেরে ফেলছে, এরকম টাইপের। এগুলো কিন্তু কোনো কিছুই ভৌতিক না, সবগুলোই হচ্ছে পারিপার্শ্বিক অবস্থার কারণে এগুলো কিন্তু হয়ে থাকে। তো সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।